अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। ভালো থাকো। আয় আয় ভেতরে আয়, এসো বাবা। খুব ভালো করেছিস মা যে তুই জামাই বাবাকে সঙ্গে নিয়ে এসেছিস। যেভাবে তুমি আমাকে বোঝালে আর আমাকে ভরসা দিলে যে তুমি সবকিছু সামলে নেবে, তাতে আমার মনটা একটু শান্ত হলো। আরে তুই আমার কথা ছাড়, তুই আজকে এখানে এসে নিজের বাবার মুখটা রেখেছিস, ব্যাস। বেঁচে থাক মা, দুজনে খুব সুখী হও। আরে ভালো থেকো বাবা, ঈশ্বর তোমাদের দীর্ঘায়ু করুক আর অনেক আনন্দ দিক। কেমন আছিস দীপু? আমি ভালো আছি। নমস্কার জামাইবাবু। আরে আরে কি করছো তুমি? আবার এসব কেন করছো? বুকে এসো। নমস্কার জামাইবাবু। নমস্কার। একটা কথা, আমার শালি কিন্তু খুবই চুপচাপ। আমার একটা অভিযোগ আছে, তুমি তো আমার সঙ্গে কোনো মজাই করো না। তুমি বিয়ের দিন আমার জুতোটা খুবই সহজেই দিয়ে দিলে। না, এরকম এরকম কোনো ব্যাপার নয়। আপনি যে এত বড় কথা দিয়েছেন, জ্যোতি দিদি সব সময় খেয়াল রাখবেন। আরে সেই কথা তো আমি এখনো অবধি রেখেছি। কি তাই তো? তুমি আমার নামে আমার শালির কাছে কোনো অভিযোগ করোনি তো? কেমন আছিস তুই? দিদি, আমি আমি আরে সুধা, পরে কথা বলবি, আগে জামাইবাবুর জন্য মিষ্টি নিয়ে আয়। যা যা, এসো কমল, এসো। আরে এসো, বসো বসো। জ্যোতি, তুই আমার পাশে আয়। ঠাকুমার একটা কথা আমার মাথায় ঢুকলো না। আরে মিষ্টি তো খাওয়ার পরে খেতে হয়। আপনাদের এখানে কি কোনো নিয়ম আছে নাকি যে নিয়ম পালনের আগেই মিষ্টি খেতে হয়? এর উত্তরটা আমি তোমাকে দিচ্ছি বাবা জীবন। আমাদের এখানে নিয়ম আছে, যখন জামাই প্রথমবার শ্বশুর বাড়ি আসে মুখ মিষ্টি করানো হয়। প্রথমবার? আরে আমি তো অনেকবারই এসেছি। বাবা, আমরা বলার পরে তুমি আজ প্রথমবার এসেছো, এই জন্য। আচ্ছা, তাহলে আজকে আমার অফিসিয়াল নিমন্ত্রণ। আরে তাহলে তো আমি আজকে অনেক মিষ্টি খাবো। আচ্ছা মা, আজকে কিন্তু আমাদের জন্য বাড়িটা খুব সুন্দর সাজিয়েছেন, আর বিশেষ করে এই যে চন্দনের ধূপকাঠি জ্বালিয়েছেন, এটা আমার দারুণ পছন্দের। জ্যোতি, কিছু মনে পড়ছে? বাবা, তোমার সবকিছু ভালো লেগেছে এটা জেনে আমার খুব আনন্দ হচ্ছে। আসলে সবকিছু পদ্মাই সাজিয়েছে। সুধা, তুই কি যেন বলবি বলছিলিস আমাকে? কি হয়েছে? সব ঠিক আছে তো?
হ্যাঁ ওটাই তো, আমি একদম ঠিক আছি, তুই আমার চিন্তা একদম করিস না। আরে সুধা, তুই তোর দিদির সাথে পরে কথা বলবি, আগে জামাইবাবুকে মিষ্টি দে, দে ওকে দে। বাবা পঙ্কজ, তরকারিতে বেশি ঝাল হয়নি তো? আরে না না, আমার ঝাল খেতে খুবই ভালো লাগে। তবে এত কম করে খাচ্ছ কেন? আরে সুধা, থালা খালি হয়ে গেছে, ওর জন্য আরো লুচি নিয়ে আয়, তাড়াতাড়ি নিয়ে আয়। আরে ঠাকুমা, আমার থালা এখনো 2টো লুচি আছে। বাবা, থালায় যদি 4টে লুচি না থাকে তাহলে আমি খালি মনে করি থালাটাকে। তুমি এই লুচিগুলো আর খাবে না, ঠান্ডা হয়ে গেছে। মা তাড়াতাড়ি নিয়ে আয়। হ্যাঁ এক্ষুনি আনছি আমি। আরে না ঠাকুমা, আমি খাবার কিন্তু নষ্ট করি না, তাহলে খাবারকে অপমান করা হয়। দেখ বাবা, তোমার সংস্কার খুব ভালো, কিন্তু 4টে লুচি তোমাকে খেতেই হবে। আরে সুধা, লুচিটা নিয়ে আয় তাড়াতাড়ি। সুধা, ওই লুচির থালাটা আমাকে দে, আর খুব ভালো মতো ভাজিস কিন্তু, লাল যেন হয়, ঠিক আছে? আঁচটা কম কর, না হলে পুড়ে যাবে, ঠিক আছে। কাঁচা যেন না থাকে। না না, কি ব্যাপার জ্যোতি, শ্বশুর বাড়ি যাওয়ার পরে কম খাচ্ছিস দেখছি। 2টো লুচি আরো নে। না না, এইটা ভেবে ভয় পাচ্ছিস না তো যে বিয়ের পরে মোটা হয়ে গেলে কমল রাগ করবে আর আমার সাথে কথা বলবে না? আমিও বাবা বুঝতে পারি না, আজকাল রোগা হওয়ার একটা অভ্যাস দাঁড়িয়ে গেছে, আমি এটা বুঝতে পারি এই না। ব্যাপারে কিন্তু আমি আপনার সঙ্গে একদম একমত। আমিও মায়ের কাছ থেকে শুনেছি যে বিয়ের পরে যদি মেয়েরা মোটা না হয় তাহলে নাকি দেখতে ভালোই লাগে না। আরে সবাই দেখে এটা অন্তত বুঝতে পারবে যে মেয়েটার বিয়ে হয়েছে। বাজে কথা বলো না, আমি একদম মোটা হতে চাই না। ও, তাহলে এত ভালো ভালো খাবার তুমি খাবে না? খাবে না বলছো? আরে মা জ্যোতি, তুই খেয়ে নে তো, খেয়ে নে। মেয়েদের স্বাস্থ্য যদি একটু ভালো থাকে তাহলে বাচ্চার স্বাস্থ্য ভালো হয়। আরে সুধা, জ্যোতির জন্য 4টে লুচি নিয়ে আয়। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।